নমস্কার বন্ধুরা। তো আপনাদের জন্য আমি আজ একটা দারুণ স্মার্টফোনের নিউজ নিয়ে চলে এসেছি। ফোনটার নাম হলো ইনফিনিক্স হট 50 4G। এবার দেখুন 4G নাম শুনে আপনারা বলবেন যে না ফোনটা বাজে হবে, আমরা নেব না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই মুহূর্তে 5G স্মার্টফোনের মিনিমাম দাম কত? 9,000 বা 10,000। আর এই ফোনটা কত আসতে চলেছে? তারও 1-1,500 টাকা কমে। তো অবভিয়াসলি যাদের বাজেট বেশি নয় বা যাদের এক্স্যাক্টলি 5G দরকার হবে এমন কোনো আর্জেন্সি নেই, তো তাদের জন্য এই ফোনটা হতে চলেছে আমার মতে মনে হয় সবচেয়ে ভালো। তো এই জন্য এই ভিডিওতে আমরা ইনফিনিক্স হট 50 সম্বন্ধে A to Z সব কিছু ডিসকাশন করবো। আর এটাও দেখবো যে প্রাইস পয়েন্ট এটা আসছে সেই প্রাইস পয়েন্ট এটা সবচেয়ে বেস্ট ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথম আমরা আলোচনা করবি স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন রিসেন্টলি যে ইনফিনিক্স হট 50 5G লঞ্চ হয়েছিল, তাতে আপনি যেরকম ডিজাইন দেখেছিলেন পুরো সেরকম ডিজাইন এরও পেছন থেকে আপনি দেখতে পাবেন। পেছনের মেটেরিয়ালটা হবে প্লাস্টিক, সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম। ফোনটা আপনি 2 থেকে 3টে ডিফারেন্ট কালারে দেখতে পাবেন। এর থিকনেস হলো 7.7 মিলিমিটার আর ওয়েট 187 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সাউন্ডিং রেট, 600 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো পান্ডা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন হিলিও G100 প্রসেসর, যেটা অবভিয়াসলি একটা 4G প্রসেসর, কোনো 5G নয়। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50 আর একটা AI সেন্সার রিয়ার সাইডে, ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা বিভিন্ন ধরনের র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে আসার কথা, কিন্তু স্টার্ট হবে 128GB থেকে। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 18 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক। স্পিকারের দিক থেকে যতদূর মনে হয় সিঙ্গেল স্পিকার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 1 বছরের মেজর OS আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে, কবে লঞ্চ হবে? দেখুন লঞ্চ ডে যতদূর মনে হচ্ছে এই দিওয়ালি মানে কালী পুজোর আশেপাশে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। মানে ফোনটা অলরেডি বাইরের দেশে এসে গেছে। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি তো বলেছি এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে আসার কথা যতদূর মনে হয় অফার নিয়ে 8,000 টাকার আশেপাশে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তো বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা অফার নিয়ে 20,000 টাকার নিচে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোন যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবল আছে। দেখুন আমরা যদি এই মুহূর্তে দেখি তো একটা 5G স্মার্টফোন নিতে গেলে মিনিমাম 9,000 টাকার বেশি খরচা করতে হবে। তো অবভিয়াসলি সবাই 9,000 টাকা খরচ করতে পারে না। যারা 8,000-এর আশেপাশে খরচ করতে চায় তাদের জন্য কি, তো তাদের জন্য এই ফোনটা লঞ্চ হয়েছে। তো ওই জন্য এখানে আমরা এই 8,000-এর আশেপাশে অন্যান্য যে 4G স্মার্টফোন আছে সেগুলোর সঙ্গে কম্পেয়ার করব। তো প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে কম্পিটিশন আপনাকে কি দিচ্ছে, ম্যাক্সিমাম HD+ ডিসপ্লে আপনাকে প্রোভাইড করছে, আবার তাও 90 হার্জের রিফ্রেশ রেট। সেখানে এরা কি দিচ্ছে 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে। তো এই জন্য ডিসপ্লের দিক থেকে দ্য বেস্ট। প্রসেসর কম্পিটিশন কি দিচ্ছে, ইউনিসকের প্রসেসর হলে ম্যাক্সিমাম T616, আর যদি মিডিয়াটেকের প্রসেসর হয় তাহলে ম্যাক্সিমাম দেবে হিলিও G85। সেখানে এরা কি দিচ্ছে হিলিও G100। তারপরে প্রসেসরের দিক থেকেও দ্য বেস্ট। ক্যামেরা এই দিক থেকে অ্যাভারেজ, কেননা প্রাইস পয়েন্টে কম্পিটিশন দিচ্ছে 50-এর রিয়ার, 8-এর সেলফি, এরাও সেম জিনিস দিচ্ছে। ভেরিয়েন্টের দিক থেকে দ্য বেস্ট, কেননা সেম প্রাইস পয়েন্টে কম্পিটিশন আপনাকে দিচ্ছে 4128GB, আর এরা আপনাকে কি দিচ্ছে 6128GB, সঙ্গে আবার UFS স্টোরেজ। তাছাড়া ব্যাটারি আর চার্জারের দিক থেকে অ্যাভারেজ, কেননা কম্পিটিশন ওই 5000 mAh 18 ওয়াট দিচ্ছে, এরাও সেম জিনিস দিচ্ছে। স্পিকার অ্যাভারেজ, সবার মধ্যে একটা স্পিকার, আর OS আপডেট এটার দিক থেকেও অ্যাভারেজ। তো আমরা দেখুন ভিডিও লাস্ট আমি সামনে এটাই বলবো, যাদের আজকের দিনের টার্গেট হলো ওই 8,000 টাকার আশেপাশে সবচেয়ে বেস্ট অলরাউন্ড স্মার্টফোন নেওয়ার, তো আমার মনে হয় ইনফিনিক্স হট 50 4Gর চেয়ে বেটার স্মার্টফোন আর কোনোটা পসিবল হতে পারে না। তো এবার আপনি যখন সমস্যা নেবেন এই যে ইনফিনিক্সের মতো নতুন স্মার্টফোন যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী কোনো একটা টেক ভিডিওতে। Till then, stay tuned and always remember, think positive, be positive. Thank you.